হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে, জানি না কোন সুদূরে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর। বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর। চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাত ছানি রোজ রোজ। ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ, দূর সীমানার হাত ছানি রোজ রোজ। হারানো সে সোনালি দিন, বিউটিফুল বেদাদ্দুতি, খুব সুন্দর হয়েছে। বাপ্পাদা তুমি মিউট আছো। হ্যাঁ বেদাদা, হ্যাঁ স্টার্ট। আমরা শুরু করি। হ্যাঁ একটু জোরে সাউন্ডটা। গুড ইভিনিং টু অল। সবাই আজকে এক জায়গায় হয়েছি, এটা একটা খুব দারুণ দারুণ রিজনে। আমরা সবাই কম বেশি তো ইতিহাসের ওপর, হিস্ট্রির ওপর ইন্টারেস্টেড, কিউরিয়াস। আর সেই হিস্ট্রিটা যদি এমন কিছুর সাথে হয় যেটার সাথে উই আর ভেরি ক্লোজলি অ্যাটাচড, আমাদের ইমোশন, আমাদের একটা বিগ টাইম অফ আওয়ার লাইফ ইজ অ্যাটাচড, তো সেই হিস্ট্রি আমার মনে হয় একটু
বেশি ভ্যালুয়েবল হয়ে যায়, একটু বেশি কিউরিয়াস হয়ে যায়। তো আমরা এখানে আজকে যাদের সাথে কথা বলবো, আমি যদি বলি তারা আমাদের সেই ডিপার্টমেন্ট তৈরির সময় সেই ইতিহাসের অংশ, তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। তো আমরা আমাদের সাথে পেয়েছি দীপক ঘোষ স্যার, আমাদের দীপক দা, গুরুচরণ সিং স্যার, আমাদের গুরুচরণ দা, এবং প্রফেসর জেকেজি জয়ন্ত কুমার গুপ্ত। তো জেকেজি, আমি যেহেতু ওনার ছাত্র এবং আমরা যারা এখানে আছি উপস্থিত অনেকেই ওনার ছাত্র, তো জেকেজি কে আমি স্যারই বলবো। এবং দীপক দা এবং গুরুচরণ দা অনেক সিনিয়র আমার, তো আমি দাদা বলেই বলি, তাহলে বোধহয় কথাবার্তা বলতে একটু সুবিধা হবে। আশা করি আপনাদের অসুবিধা নেই। Yes, no problem, no problem. আমরা খুবই ইনফর্মাল একটা আলোচনা বা গল্প শোনার মোডে থাকি। আমরা যুক্তার তরফ থেকে যাদবপুর ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশনের থেকে বেশ কিছু টেকনিক্যাল প্রোগ্রামও করে থাকি। তো আজকের এই প্রোগ্রামটা একদমই ইনফর্মাল থাক, একটু আড্ডার ছলেই থাক। শুধু আমরা যারা নতুন আছি বা আমাদের অনেক জুনিয়র আছে যারা আপনাদেরকে ভালোভাবে চেনে না, তাদের জন্য আমি একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে দেবো প্রত্যেককেই, স্টার্টিং উইথ ডক্টর দীপক ঘোষ, আমাদের দীপক দা। দীপক দা has completed his B.Pharm from যাদবপুর ইউনিভার্সিটি। এখন আমরা সবাই জানি যে উনি ফার্স্ট ব্যাচ 1967 কমপ্লিটেড। তারপরে দীপক দা, আজকে আমি শুনলাম জেকেজি স্যারের কাছে সম্ভবত আপনি মাস্টার্স করেছেন বিএইচইউ থেকে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। Correct. 67-69 batch. 67-69 batch. Then he completed his PhD from Jadavpur University and he migrated to US to pursue postdoctoral research in Columbia University and Rogers in New Jersey. তারপরে দীপক দা বিভিন্ন লিডিং অর্গানাইজেশনে কাজ করেছেন, in Glaxo Laboratories and Unilever companies in US, and became senior director, vice president, and consecutively president in the organizations. He became a fellow of RSC, Royal Science of Chemistry, and he was cited in the Who's Who in America and American Men and Women in Science. It's very prestigious and we are proud to know all these things in Deepak da. Programta na hole hoyto egulo janai hoto na amader. He is also author of 4 US patents and has published numerous original research articles in international scientific journals. আমরা যারা একাডেমিক্সে আছি তারা তো জানি রিসার্চ আর্টিকেল পাবলিশ করা কত গুরুত্বপূর্ণ এবং কত কঠিন কাজ। এবং দীপক দা বা আমাদের প্রফেসর জেকেজি স্যার, এনারা যেই সময় পাবলিশ করেছেন তখন কাজটা আরো অনেক অনেক কঠিন ছিল, মেবি বিফোর দ্যাট ইন্টারনেট এরা। He was rendering voluntary community service for over 30 years and served as the president as well as chairman of the board of trustees of Bengali Association, Greater Chicago, which is one of the oldest and biggest Indian association in US. He has been an advisory committee member of over 6 years to the mayor of the city of Woodbridge, Illinois. As an advisory member to the mayor, he organized and led the group to start celebration of Diwali, the festival of lights, so bearing Indian culture as well. ওখানে খুব খুব ভালো লাগছে আমাদের এটা জেনে। And then Dr. Ghosh was awarded the prestigious Outstanding Citizen of the Year in 2025 by the city of Woodbridge for his community services. It's the highest honor to the city and his name will be permanently displayed on the wall of Woodbridge City Hall building. Deepak, we are very much proud for you. And এই ইনফরমেশনটা আমরা কিছুদিন আগে আমাদের গ্লোব গ্রুপে পেয়েছিলাম, এই আউটস্ট্যান্ডিং সিটিজেন অফ দ্য ইয়ার। তো তখন আপনাকে এত ভালোভাবে চিনতাম না, জানতাম না, তো খুব ভালো লাগছে। এতটা হয়তো ফর্মাল ইন্ট্রোডাকশন দরকার ছিল না, বাট আমার মনে হয় আমাদের যারা কারেন্ট স্টুডেন্টস বা আমাদের যারা কন্টেম্পোরারি, আমরা যারা জানি না আমাদের ডিপার্টমেন্টের এই সিনিয়রদের সম্পর্কে, তাদের জন্য এগুলো জানা খুব জরুরি, বিকজ অল দিস থিংস ইন্সপায়ার আস। আমি ছোট্ট করে জেকেজি স্যারকেও ইন্ট্রোডিউস করে দেবো। আমরা অনেকেই জানি চিনি, বেশিরভাগই স্যারের ছাত্র এখানে। উনিও যথারীতি 1967 B.Pharm ফার্স্ট ব্যাচ এবং তারপরে বিএইচইউ থেকে মাস্টার ডিগ্রি দীপক দার সাথেই 69। দেন জেকেজি স্যার পিএইচডি জয়েন করেন যাদবপুর ইউনিভার্সিটি। এর মাঝে 1969-1970 তে
হ্যালিফ্যাক্স কানাডাতে উনি পিএইচডি স্কোপ পেয়েছিলেন, বাট কিছু কারণে যেতে পারেননি। সকালেই স্যারের সাথে আমার কথা হলো, ওনার কাছে শুনলাম। তো উনি জয়েন করেছিলেন পিএইচডি প্রফেসর অনুপম সেনগুপ্তর কাছে, তারপরে কন্টিনিউ করেন আন্ডার প্রফেসর লাহিরি। And then in 1976, sir has joined Jadavpur University in academics, and আর খুব বেশি কিছু স্যারকে নিয়ে আমার বলার দরকার নেই, আমরা সবাই জানি তিনি 13 জন পিএইচডি গ্রাজুয়েটেড এবং অল ওভার দ্য গ্লোব আই থিঙ্ক স্যারের স্টুডেন্ট ছড়িয়ে আছেন। আমরা তো আছি, এখানেও অনেকে আছেন। খুব ভালো লাগছে স্যার, অনেকদিন পরে আপনাকে, আমি যখন জয়েন করেছিলাম আপনি যখন এইচওডি ছিলেন, তো খুব ভালো লাগছে। অ্যান্ড আমাদের আজকে গুরুচরণ দা আছেন, গুরুচরণ দার সাথে আজ সকালে আমার অনেকক্ষণ কথা হলো। খুব খুব ফ্যাসিনেটিং লাইফ। উনি কলকাতাতে ওনারা এসেছিলেন, কলকাতাতে, এবং গুরুচরণ দার জন্ম যদিও কলকাতায় নয়, বাট হি স্টার্টেড হিজ স্কুলিং ইন কলকাতা, খালসা হাই স্কুল ইন ভবানীপুর, অ্যান্ড হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, অলসো স্পোর্টসম্যান। আমরা সকালে অনেকক্ষণ বিয়ন্ড ক্রিকেট ছাড়া অন্য খেলা নিয়ে তো আমাদের দেশে আলোচনা কম হয়, বাট উই হ্যাভ ডিসকাসড সেভারাল থিংস অন রিলেটেড টু বক্সিং অ্যান্ড হকি। গুরুচরণ দা 1969 মাস্টার ডিগ্রিও করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, and then he joined his business. His dad had a business, then he started pharmaceutical business, and now he has enjoying his retired life due to certain reason during COVID, as he told. He has closed his business and now he's enjoying retired life. Interesting information hoche Gurucharan da was a very good sportsman. He played hockey for first division and he tried to play for Jadavpur University also. প্রফেসর গোপাল চন্দ্র সেন ওনাকে বলেছিলেন ইউনিভার্সিটির হয়ে খেলার জন্য, কিন্তু উনি আমায় সকালে বলছিলেন যে কি করে টাইম কনস্ট্রেন্ট ছিল, তখন আমাদের ডিপার্টমেন্টের ল্যাব ছিল না, হয়তো অন্য ডিপার্টমেন্টের ল্যাব করতে হতো, সন্ধ্যের পরে ল্যাব হতো, তো উনি সময় পাবেন না দেখে হকিটা কন্টিনিউ করেননি। বাট somehow he went to JU gym and he, by some interest, he started boxing, then he became University Blues also. So an overall sportsman with M.Pharm degree and a successful businessman, colorful character. তো খুব ভালো লাগছে আপনাদের তিনজনকেই এখানে পেয়ে। আমরা একটুখানি ইনফর্মাল আমাদের আলোচনা শুরু করি। এর মাঝে আমরা কারোর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু কথা জিজ্ঞেস করার থাকে, হ্যান্ড রেজ করলে আমরা আনমিউট করে দেবো। অনেকেই আছেন, অনেক সিনিয়র আছেন, আমার ইচ্ছে করছে সবাইকেই যদি সবার কথা যদি শুনতে পারি বা সবাইকে যদি ইন্ট্রোডিউস করাতে পারি, কিন্তু সময় ভাবে তো সম্ভব নয়, আমাদের 9টার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। এবং ইউএস থেকে অনেকে আছেন, দীপক দা ছাড়াও গৌতম দা আছেন এবং দীপন দা আছেন, তো টাইম জোনটা ম্যাটার করে। আমি প্রথমে একটা খুব সিম্পল জিনিস আপনাদের থেকে জানার চেষ্টা করি, দীপক দার থেকেই শুরু করি। দীপক দা, আমরা যখন ফার্মাসিতে ভর্তি হলাম, আমার কন্টেম্পোরারি বা আমার পরে, ওইখানে আমি এখন একাডেমিক্সে আছি, আমার যখন স্টুডেন্টদের জিজ্ঞেস করি, সবাই বলে যে ফার্মাসিটা কারোরই ফার্স্ট চয়েস ছিল না, বেশিরভাগই ডাক্তারির জন্য, মেডিকেলের জন্য চেষ্টা করে, তারপরে কোনো কারণে না পেয়ে বা না হয়ে প্ল্যান বি হিসেবে ফার্মাসিতে আসে। এবং আরেকটা গ্রুপও ছিল আমাদের সময় যারা চেয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে যেই স্ট্রিম পাবে সেই স্ট্রিমেই পড়বে। তো আমি জানি আপনাদের ভর্তি হওয়ার পেছনে হয়তো বিহাইন্ড দ্য ওয়াল অনেক স্টোরি আছে। তো হোয়াট ইজ ইউর স্টোরি, হাউ ইউ গট অ্যাডমিটেড টু যাদবপুর ইউনিভার্সিটি, বা কেন ফার্মাসি জয়েন করলেন, কিভাবে যদি একটু বলেন ছোট্ট করে। Definitely. প্রথমে on behalf of the first batch of Jadavpur University, on behalf of জয়ন্ত, গুরুচরণ এবং আমরা 20 জন ছিলাম, তাদের তরফ থেকে তোমাদের এই প্রচেষ্টাকে অসীম ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তোমরা অনেক লাস্ট কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে কথা হয়েছে, so we are really grateful. So on behalf of the three of us, তোমাদের again ধন্যবাদ। তোমার কথায় আসি, যে তুমি যেটা বললে যে কি করে যাদবপুরে ঢুকলাম, অন্যদের মতো honestly it was not my first choice. আমি medical was my first choice. আমার particularly আমার বাবা ডাক্তার, আমার বড়দা was a very reputable orthopedic surgeon. তখনকার দিনে MD PhD PG তে
was rare anyway. So my first choice was joining medical. তো হয়ে ওঠেনি। তো সেকেন্ড চয়েস ছিল, তখন দেখলাম যে ওই স্টেটসম্যানে একটা বেরোলো। So I applied যাদবপুরে, and I was fortunate to be in the first batch. তারও অনেকগুলো হিস্ট্রি আছে, টাইম থাকলে পরে বলবো। তো যেমন হেমগুও আমাদের ডিন অফ দি ফ্যাকাল্টি ছিলেন, উনি ইন্টারভিউতে বোর্ডে ছিলেন। তো আমাকে জাস্ট 30 সেকেন্ড নিচ্ছি, জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, বললাম বাবার নাম কি, তা আমি বললাম মানে শ্রী বলে আমার বাবার নাম। উনি খুব মানে বেশ সুর উঁচু করে বললেন, মুখে তো শ্রী বললে, এখানে লিখেছো? তো বুঝলাম যে ফর্মে লেখা ভুল হয়ে গেছে। তো এনিওয়ে, তো দ্যাটস মাই স্টোরি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মতোই আর কি, মেডিকেল আমরা টার্গেট করেছিলাম, কোনো কারণে হয়ে ওঠেনি। তারপরে প্ল্যান বি ফার্মাসি। অ্যাবসলিউটলি। জেকেজি স্যার, আপনার থেকে যদি একটু শুনে নি, কিভাবে আপনি ভর্তি হলেন যাদবপুরে? আমাদের সময় জাস্ট আমাদের তো 11-এর ব্যাচ ছিল, তখন 12 ছিল না। আমরা পাশ করেছি 11-এ, মানে স্কুল থেকে 11 পাশ করেই তারপরে কলেজ। কাজে কলেজ লাইফ যখন শুরু হবে, তখন আমার ইচ্ছে ছিল কোনো একটা জেনারেল লাইনে যাওয়া, সায়েন্স নিয়ে অথবা কিছু নিয়ে। কিন্তু কয়েকজন আমাকে বললো যে সায়েন্সের জায়গায় তুমি যদি অন্য কোনো স্পেশাল লাইন পাও সেটা বেটার। আমার কাকা ছিলেন দেশ মেডিকেল ইয়েতে, ফার্মাসিউটিক্যালসে। তো উনি বললেন যে ফার্মাসি লাইনে গেলে ভালো, কিন্তু সুযোগ কোথায়। যাই হোক, এই সময় ওই শেষের দিকে একবারে যখন ওই অ্যাডমিশন সব ক্লোজ হয়ে যাচ্ছে, সেই সময় এই বিজ্ঞাপনটা বেরোয় কাগজে। বেরোনোর পরে দাদাই আমাকে পয়েন্ট আউট করেন। দেখার পরে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে চিঠি এলো যে তুমি ইন্টারভিউতে এসো। ইন্টারভিউতে গেলাম। ইন্টারভিউতে অনেকক্ষণ ধরে ইন্টারভিউ হলো, এবং দীপকের মতোই কিছু কিছু এরকম প্রশ্ন যেগুলো মজাদার সেগুলো হলো। সেগুলোর মধ্যে ছিল একটা, যেটা আমাকে বলেছিলেন যে তুমি এত ছোটখাটো মানুষ, তুই এক্সারসাইজ করো না, খেলাধুলো করো না। আমি বললাম না স্যার, আমি করি। তখন বললেন যে একজন আর কি, মানে আমাদের হেমগু হোসিয়ারি জিজ্ঞেস করলেন যে দেখি তোমার মাসিল দেখো। তারপরে তো আমিও চেষ্টা করলাম দেখাতে। যাই হোক, সবাই এরকম হাসাহাসির মধ্যে দিয়ে কাজটা চলছিল। তারপরে ইন্টারভিউ শেষ হলো, সবাই কিছু কিছু প্রশ্ন করলেন, যেহেতু আমি তখন টার্গেট, কাজে আমার উপরেই সবাই তার দৃষ্টি। যা উত্তর দিলাম, যা শুনলেন, তা থেকে কি হলো আমি আর বুঝলাম না। তারপর তো বাড়ি চলে গেলাম। তারপরে পরে বাড়িতে চিঠি এলো যে তুমি সিলেক্টেড হয়েছো। কাজেই তারপরে আমি অ্যাডমিশন নিলাম। আচ্ছা, এইভাবে শুরু হলো আর কি বিফল। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। গুরুচরণদা, আপনি যদি একটু প্লিজ একটু ছোট্ট করে যদি বলেন। আমি তো শুনলাম সকালে, বাট ফর আদার্স অলসো, যে হাউ ইউ কেম টু JU BPharm. Actually, my first choice was medical, also. But anyhow, I didn't get chance. Then I was studying in, Charu Chandra College near Lake Market. I joined on BSc Bioscience. Anyhow, I seen a advertisement in Amrit Bazar Patrika. Okay, that in Jadavpur University, BPharm admission is going on. Okay. Then I applied, and I got a, card, and in that I was invited to join the interview over there. And that way, I Selected and then you joined. I have met, Dr. Gopal Sen. He was the head of the department, Jadavpur University, mechanical engineering.
তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার ওটা আমি সার্টিফিকেট দিয়েছিলাম, হকি সার্টিফিকেট, that I'm playing for the Punjab Sports Club. Then উনি বললেন, will you play for our university? And I told, yes, why not, you know. But anyway, I gave the interview, and you know, after 1 week I got it. I received a postcard that I'm selected for the admission to come and to the, you know, that main building. And there I gone there, I paid fees and joined, you know, B Pharmacy first year. আচ্ছা, And I was not knowing, you know, that there is no building at time. হ্যাঁ হ্যাঁ Anyway, some classes were going on. Then, you know, we joined the classes, you know. হুম 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 না তখন তো বিল্ডিং বোধহয় ছিল না। না, ছিল না। আমি একটা ছোট্ট তথ্য জানাই, শুধু আজকে কোইন্সিডেন্টালি আজকের দিনটা খুব, ইটস আ গ্রেট ডে, 2nd অগস্ট, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বার্থডে, who established the first pharmaceutical company of the country. তো কোইন্সিডেন্টালি আমরা আজকে ফিরে দেখছি আমাদের পুরোনো দিন, অলমোস্ট এটা প্রথমের দিকের ফার্মাসি কলেজের গল্প শুনছি। তো জাস্ট কোইন্সিডেন্টালি ইটস এ ভেরি গুড ডে। হ্যাঁ, তখন তো বিল্ডিং ছিল না। এবং আপনাদের ক্লাস কোথায় হতো? আপনারা তিনজনই যদি কেউ একটু বলেন, দীপক দা বা জেকেজি স্যার। আমি বলছি, জয়ন্ত ক্যান অ্যাড অর গুরশরণ ক্যান অ্যাড। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো ক্লাস বিল্ডিং ছিল না, কোনো ফ্যাকাল্টি ছিল না। আমাদের ক্লাস হতো ওই মেন লাইব্রেরির পিছনে, ওটাকে বলতো পিজি ফিজিক্স, ওর দোতলাতে থিওরিটিক্যাল ক্লাস হতো। আর অন্য ক্লাস যে ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমাদেরও আছে ধরে নিচ্ছি, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ওটা হতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের কেমিস্ট্রি ল্যাব হতো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আন্ডার গ্রাজুয়েটে, Science college. সায়েন্স কলেজ আন্ডার গ্রাজুয়েট। ওখানে ক্লাস হতো 6টার থেকে রাত 6টার থেকে 9টা। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দোতলাতে কিছু ক্লাস হতো। তো আমাদের রিচুয়াল ছিল এক বিল্ডিং থেকে দৌড়ে আরেক বিল্ডিং যাওয়া, ফিরে আসা, মানে দিনের শেষে ওয়াজ রিয়েলি টায়ারিং ফর মোস্ট অফ আস। তো তারপরে তো মানে আমি ধরে নিচ্ছি পরবর্তী কোশ্চেন আসবে যে কি করে আরম্ভ হলো। বিল্ডিং কবে হলো? বিল্ডিং স্টার্টেড এট দি এন্ড অফ আওয়ার ফার্স্ট ইয়ার। আচ্ছা, তার মানে আপনারা কি নতুন বিল্ডিং এ ক্লাস করেছেন জেকেজি স্যার? মানে আপনারা? আমরা তো প্রথম যখন শুরু হলো তখন তো আমরা ইএসসি বিল্ডিং এর দোতলায় করতাম, ইএসসি ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিল্ডিং, ঠিক ওই লাইব্রেরির পেছনে বিল্ডিং, পরের বিল্ডিংটা, ওর দোতলায় ক্লাস হতো। ওইখানে ক্লাস করতাম থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল। ডক্টর দীপক ঘোষ যেমন বললেন, বিভিন্ন জায়গায় হতো, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 3টে জায়গায়। তো আপনারা ফার্মাসি বিল্ডিং এ ক্লাস করার সুযোগ পেয়েছিলেন? মানে কনস্ট্রাকশন তো শুরু হয়েছিল, আপনারা থাকতে থাকতে কি? হ্যাঁ, I think classes started when we progressed to third year. এক্স্যাক্টলি। আমরা যখন ফার্স্ট ইয়ারে তখন ডিপার্টমেন্ট ছিল না, সবে শুরু। সেকেন্ড ইয়ারে তখন আমাদের ক্লাসটা চলে গেল ওই ইএসসি বিল্ডিং থেকে ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ, মানে হচ্ছে তোমার এখন যেখানে প্রোডাকশন আছে, হ্যাঁ ওইখানটায় চলে গেল। ওখানে আমরা সেকেন্ড ইয়ারটা করলাম, প্র্যাকটিক্যালও ওখানেই হতো। আমাদের যিনি ওই ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিলেন, তিনি আমাদের ওই দেখতেন, আমাদের স্টোর দেখতেন, ওই শাহাদাই আমাদের প্র্যাকটিক্যালে হেল্প করতেন। ওই বিল্ডিং এ সব জিনিসপত্র নিয়ে আসা হতো, নিয়ে এসে একটা
আলমারিতে টেম্পোরারিলি স্টোর করা হতো, সেখান থেকে দিতেন আবার তুলে নিতেন। এরকম করে অন্যদের ডিপার্টমেন্টে ক্লাস করলে যা হয়, নিজেদের হ্যাঁ কিছুই হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, ফলে খুব অসুবিধার মধ্যেই আমরা ক্লাস করেছি, খুব কিন্তু struggling। তার মধ্যেও আমরা সবাই বেশ ইমপ্রুভই করেছি দিনে দিনে। থার্ড ইয়ারে যখন গেলাম তখন আমাদের বিল্ডিং হয়ে গেছে, কাজে আমরা থার্ড ইয়ারে চলে গেলাম ওই আমাদের নিজেদের building এ। আচ্ছা, এই যে বেদাদা যে ছবিটা দেখাচ্ছেন ফার্স্ট ব্যাচ স্টুডেন্টস ওয়ার্কিং ইন ল্যাব, এটা কি মনে পড়ে আপনার? এটা কি আমাদের ডিপার্টমেন্টের ল্যাব না এটা অন্য যে? এটা ডিপার্টমেন্টাল থার্ড ইয়ারে। এটা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে তোমার ফার্মাকোগনোসি ল্যাব, এটা থার্ড আচ্ছা ইয়ারে। বায়োলজি মানে বোটানি অ্যান্ড ফার্মাকোলজি ল্যাব। পেছনে দাঁড়িয়ে আছেন আমাদের স্যার অনুতোষ নন্দী। আচ্ছা, মনোযোগ নেই। দীপক দা, এটা- তখন আপনাদের টিচারদের নিয়ে কিছু বলবেন, হু আর ইউর টিচার? এন্ড আমরা তো শুধু প্রফেসর শ্রফের কথাই জানি বেশি, বাকিদের কথা অতটা শুনিনি। আমাদের প্রথম আমরা যখন টুয়ার্ডস এন্ড অফ ফার্স্ট ইয়ার, Can I see? Hello. I'm Yes, not yes. seeing Deepak and Janto. হ্যাঁ প্লিজ। তুমি আই ক্যান সি ইউ গুরশাল। I can't see the video. আপনার স্ক্রিনে রাইট সাইডে একটা গ্যালারি মোড ওখানে অন করতে হবে। আপনি একটা ছবিতে টাচ করুন, দেখুন এটা চেঞ্জ হয়ে যেতে পারে। টাচ ইন অন ওয়ান ফটো। Any photo. ইয়া গুরশরণ, যে ওই রাইট সাইডে দেখো অনেকগুলো ফটোর সিম্বল আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে 34 এন্ড আদার্স বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার এখন 40 জয়েন করেছে। গ্যালারিটা চেঞ্জ হয়ে যাবে। তো এনিওয়ে, ওয়াইল গুরশরণ ইজ ট্রাইং, আমাদের তো টাইমের আছে। হ্যাঁ হ্যাঁ তো আমরা খবর পেলাম যে আরে আমাদের একজন টিচার জয়েন করেছেন, আমরা দেখিনি তাকে। উনি ওই মেন বিল্ডিং এর 3 তলা ছোট্ট একটা ছাদের কাছে একটা ঘরে থাকেন। আমরা ক্লাসের পরে গেলাম দৌড়ে, আমার মনে আছে আমাদের প্রায় সবাই মিলে যে দেখলাম যে ছোট্ট একটা বোধহয় 8x8 ঘরে একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে প্রফেসর বিজন গুপ্ত সবে জয়েন করেছেন। উনি তখনও আমাদের কাছে আসেননি। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপরে পরে জয়েন করলেন প্রফেসর শ্রফ। হোয়াট এ পার্সোনালিটি! সেই তখন 6 ফিট মতো লম্বা। উনি এসে ত্রিগুণা সেন ওকে নিয়ে এসে আমাদের ঘরে লেকচার হলে আলাপ করে দিলেন। সেই প্রথম দেখা। তারপরে অন্য টিচাররা, প্রফেসর সেনগুপ্ত, অনুপম সেনগুপ্ত ইত্যাদি, মানে অনেকেই তখন জয়েন করলেন। আমাদের লালা, পিকে লালা ইত্যাদি, মঞ্জুশ্রী পাল। তো আমাদের এই টিচারদের মানে উই আর ভেরি ফরচুনেট। তারপরে অরুণোদয় দে জয়েন করলেন। হোয়াট এ প্লেজার অ্যান্ড উই আর ফরচুনেট। তোমরাও অনেকে হয়তো হ্যাঁ, আমরা ক্লাস করে। ওনার শেষের দিকে একটু ক্লাস পেয়েছি। হ্যাঁ, তো এরা জয়েন করলেন। এরা মানে আমাদের তো তখন কি দুর্লভ রায় ছিলেন? দুর্লভ রায় না, আমরা যখন পাশ করে গেলাম সেই বছর প্রফেসর শ্রফ রিটায়ার করলেন। আমি Actually, Dulab Roy. Actually, I was studying in AmFarm final Right. year. Then he joined, as the head of the department. রাইট, মানে হি ওয়াজ দ্য সেকেন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমরা যখন এমফার্ম করছি বিভিন্ন জায়গায়। I think first was, Professor Shroff. And I think Dulab Roy, he was the second, He was the second head of the department. তো এইসব প্রফেসরদের বহু কিছু মানে স্মৃতি আছে, মানে গল্প আছে, মানে হাসির গল্প আছে, সিরিয়াস গল্প আছে। তো কিছু দু একটা যদি একটু ছোট্ট করে একটা কিছু, কারণ আচ্ছা, মানে এগুলো উইথ রেসপেক্ট, মেবি একটা গল্প। তোমরা অনুপম সেনগুপ্তকে পেয়েছো? আমি পাইনি, হয়তো বেদদ্যুতি দ্বারা পেয়ে থাকতে পারেন, বা গৌতম দার আছেন, ওনারা তো পেয়েছেন। আচ্ছা, যাই হোক, তাহলে ওনারটা তো বলে লাভ নেই। কেন যে প্রফেসর আর কে আছে আমাদের? আপনি বলুন, আমরা ওনাকে নিয়ে
মানে আচ্ছা, প্রফেসর সেনগুপ্ত খুব সিরিয়াস প্রফেসর ছিলেন। আচ্ছা উনি আমার এখনো মনে আছে, দুটো ছোট্ট 30 সেকেন্ডের মধ্যে বলবো। হ্যাঁ। উনি আমাদের ড্রাগ অ্যানালিসিস থার্ড ইয়ারে হতো, ওনার প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। তো ওখানে আমাদের পরে আমাদের নেক্সট ব্যাচ ওরা কাজ করছে। হঠাৎ আমরা ল্যাবের পাশ দিয়ে যাচ্ছি, শুনলাম প্রফেসর সেনগুপ্ত ওই দরজায় দাঁড়িয়ে ওদের কাউকে বলছেন। তো ছেলেটার না হচ্ছে শোভন রায়, ও বোধহয় থার্ড বা ফোর্থ ব্যাচের ছিল। তা শোভন আবার একটু প্র্যাকটিক্যালটা অত খেয়াল করে করতো না। ও আচ্ছা। ওই বুনসেন বার্নারটা অন করেছে, সে খুব জোরে জ্বলছে, ওটা যে অ্যাডজাস্ট করে ব্লুটা রাখতে হবে হ্যাঁ। ওর অতটা খেয়াল নেই। ও টেস্ট টিউব নিয়ে কিছু করছে। প্রফেসর সেনগুপ্ত দরজায় এসে বললেন, উনি একটু মানে ইয়ে ছিল, বাংলার ভাষার একটু ওই বাঙাল ভাষায় বলতেন। আচ্ছা তো উনি আচ্ছা। বললেন, শোভন, এটা কি বার্নার জ্বালাইছো না আমার চিতা জ্বালাইছো? তো শোভন তাড়াতাড়ি ভয় পেয়ে বার্নার বন্ধ করে দিল। তো এটা এটা কিন্তু যেটা যে আমরা এই টিচার গুলোকে কত ইন্টিমেটলি যে হ্যান্ডস অন আমাদের শেখাতেন। হ্যাঁ হ্যাঁ এনিওয়ে, এরকম দুর্লভ রায়টাই সম্বন্ধে অনেক গল্প আছে, ওগুলো পরে আচ্ছা। যদি সময় থাকলে শেয়ার করব। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে আমাদের সময়, আমি একটু বলি, হ্যাঁ, আমাদের সময় হ্যাঁ বলুন বলুন। আমাদের সময় তো ডিপার্টমেন্টাল টিচার আমরা কোথাও থেকে পাইনি। হুম। কাজে আমাদের ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল দুরকম টিচারকেই আমরা পেয়েছি। আচ্ছা। সেই নন ডিপার্টমেন্টাল টিচারের একটা ঘটনা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যেতাম হচ্ছে বিকেল 6টার সময় যেতাম কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ওখানে আমাদের প্র্যাকটিক্যাল। কাজে 6টার সময় প্র্যাকটিক্যাল করে আমরা আবার 9টা ক্লাস শেষ করে বাড়ি যেতাম। এর মধ্যে হতো কি, আমাদের ক্লাসের যে রুটিন থাকতো, কোনো দিন 2টোর মধ্যে ক্লাস শেষ হয়ে যেত, থিওরি ক্লাস। এবার তারপরে ফাঁকা হচ্ছে 2টো থেকে 6টা, ওই 4 ঘন্টা ফাঁকা। কাজে 4 ঘন্টা ফাঁকার মধ্যে আমার বাড়ি ছিল শিয়ালদার কাছে। আমি করতাম কি, যেদিনই ওরকম হতো সেদিন আমি বাড়ি চলে যেতাম, বাড়ি গিয়ে খেয়ে আবার 6টায় আসতাম। আচ্ছা। একদিন ওই রকম আমি ফিরেছি, ক্লাসে ফিরেছি, কিন্তু ওই ট্রেনের লেটের জন্য একটু দেরি হয়ে গেছে, 6টা 10-15 হয়েছে। আমাদের স্যার ছিলেন ডক্টর অসিত মুখার্জি, ভীষণ ভালো, ভীষণ ভালো। উনি পড়াতেন। উনি আমাকে, আমি বললাম স্যার আসবো? বললেন তুমি কোথায় আসবে ক্লাসে, এত দেরি কেন? স্যার আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়েছিল? কোথায় বাড়ি তুমি? স্যার আমার বাড়ি শিয়ালদার কাছে। বাড়ি গেলে কেন, তোমার তো ক্লাস আছে। দুটোই ক্লাস শেষ হয়ে গেছে, 4 ঘন্টা আমি বসে থাকবো, তাই জন্য বাড়ি চলে গিয়েছিলাম। আমি তাই করি, খেয়ে আবার চলে আসি। বাবা, তুমি তো বাহাদুর ছেলে হে। এই একটা মজার ঘটনা, ভালো লাগলো আর কি আমার, একটু বাহাদুর বললাম আমি। ট্রেনের ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই খুবই কম ছিল, তো তার মধ্যে খুবই যেটা কম ছিল, সম্ভব হয়ে তখন যেত। তো ইলেকট্রিক ট্রেন হয়নি। হ্যাঁ। হয়েছে মানে সবে শুরু হয়েছে 57-এ বোধ হয় পয়সাটা 9 পয়সা। আমাদের যখন আমরা 63-তে যখন ঢুকলাম, তখন ওই কিছু ইয়ে ট্রেন, ইলেকট্রিক ট্রেন ঢুকেছে, আর পুরোনো ট্রেনও আছে, এরকম অবস্থা। কিন্তু হয়ে যেত, লাইন সময়ের মধ্যে লাগছে, আপনি ট্রেন পেয়ে যেতেন। সেই অবস্থা। কাজে তখন ওরকম হতো, অসুবিধা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রসারণ বলো। My experience, হ্যাঁ, কোনো ছোট ঘটনা যদি মনে থাকে, any small incident with the teachers, faculty or respected teachers. there are many incidents, If I start mentioning, then there'll be problem, So No, I একটা don't want ছোট্ট করে to. within 30 seconds. Then I will be in a problem, So it's better not to talk, Anyway, we Okay. had a very good time, and in university, we enjoyed, life, we used to enjoy, attend classes, attend practical classes. Then we used to go to, canteen, in our spare time. Then to coffee house, At that time, coffee house was very big, It is, going to the HB bus stoppage. It comes two, three buildings before, Right. And one fellow,
he was my 1 year junior, Victor D'Souza. Victor D'Souza. আচ্ছা And we used to give adda, going for adda, coffee house during Wednesday and I think Saturdays, when our classes were off after 1:20, I think like that. And we used to give adda for half an hour, 2 hours, 1 hour like that, ওকে And sometimes we used to go to enjoy movies, হ্যাঁ 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 And sometimes we used to go to Maidan to see matches and all. টু সি ম্যাচেস ইয়েস ইয়েস Yes. আপনি তো স্পোর্টসম্যান ছিলেনই Then I've seen many football matches also. ও Okay. I've seen Chuni Goswami, PK, Banerjee. পিকে ব্যানার্জি দ্য স্টলওয়ার্টস Yeah, he was the captain of India at that time. Janal Singh জার্নাল and Puri Iqbal Singh. ইয়া He was, from Sikh regiment and joined, he was a very famous player. He joined, then East Bengal. ইয়া And one match I've seen, East Bengal versus Mohun Bagan. And one side, Janal Singh was playing, other side, Guru Iqbal Singh. And Guru Iqbal Singh, anyway, used to, we had a restaurant, in Bhawanipur. Many, we came over there they used to cake. come yeah And সো স্পোর্টস আপনার তো ইন্টারেস্ট ছিলই ওখানে আচ্ছা। আমাকে ধর আমি বলে মোহন বাগান ইস্ট বেঙ্গল ম্যাচ আছে আমাকে একটু পাস দিন ও আমাকে পাস দিয়েছে তারপরে আচ্ছা আচ্ছা বাহ বাহ আমি একটু আবার that we enjoyed a life and lot ঠিক খুব ভালো খুব দীপক দা এবং জেকেজি স্যারের কাছে we আসবো study একটু। hard, we enjoy our life. College life was very beautiful, very nice. গুড ইটস সো নাইস টু হিয়ার স্যার হ্যাঁ আমি দীপক দা জেকেজি স্যার দুজনের কাছেই আসবো একটু অন্য ধরনের প্রশ্ন যে আপনারা যেই সময় পিএইচডি করেছেন বা রিসার্চ করেছেন দ্যাট টাইম ইন্টারনেট ওয়াজ নট দেয়ার কমিউনিকেশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট পেপার পাবলিকেশন করা পেপার পাঠানো তো কি ধরনের চ্যালেঞ্জ ছিল অ্যান্ড how you have overcome those things and how much time it took usually to get a paper published বা কিরকম এই চ্যালেঞ্জ গুলো ছিল দুজনে যদি একটু একটু করে বলেন দীপক দা এবং জেকেজি স্যার আমি খুব শর্টে বলছি ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ কারণ যেটা বললে যে তখন লিখতে হতো কোনো পেপারের জন্য অথরকে রিপ্রিন্ট জন্য রিপ্রিন্ট রিকোয়েস্ট বলতো তো তার কাছ থেকে আসলে সেটা যা কাজের লাগে নিতে হতো প্রবলেম হলো যে কেমিস্ট্রি রিলেটেড বা ফার্মাকোলজি রিলেটেড অনেক জার্মান জার্নালে পাবলিশ হতো তো অনেক সময় হতো যে রিপ্রিন্ট এলো দেখা গেল ইটস ইন জার্মান ল্যাঙ্গুয়েজ তখন খুঁজতে হতো যাদবপুরে যে কোন ডিপার্টমেন্টে জার্মান জানেন প্রসূন চক্রবর্তী বলে কেমিস্ট্রিতে একজন খুব ফ্লুয়েন্ট ছিলেন জার্মানিতে উনি আমার ক্ষেত্রে কয়েকটা পেপার ইন্টারপ্রেট করে দিলেন যাতে আমি এক্সপেরিমেন্ট করতে পারি আর পাবলিকেশন ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট এই আবার খুব হ্যাপি অকেশন যে আমার প্রথম যেটা বেরিয়েছিল ডক্টর ডিএন মজুমদার আইসি ভট্টাচার্য এবং আমার ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোফার্মাকোলজিতে which was very prestigious তখনকার দিনে প্রবলেম হলো যে ওরা পাঠাবার পরে একটা টেলিগ্রাম তখন তো ফোন টোন ছিল না একটা টেলিগ্রাম এলো যে the paper has been accepted we need some corrections by Thursday এটা ধরো সোমবার তখন তাড়াতাড়ি আমরা ওই টেলিগ্রামে মানে যাদবপুর পোস্ট অফিসে যে টেলিগ্রামে আমরা কারেকশন পাঠাচ্ছি তো এইগুলো চ্যালেঞ্জ ছিল কিন্তু পাবলিশ হওয়ার পরে অবভিয়াসলি it was a very good experience টেলিগ্রামটা তো একটা বিরাট ব্যাপার ছিল এখন যেমন হাতে হাতে মোবাইল যে কোনো সময় খবর দিয়ে দেওয়া যায়
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায়, সামনে দেখতে পাওয়া যায়, তখন এসবের কোনোই কিছু ছিল না। আর And এই টেলিগ্রামটা একটা বিরাট সোর্স ছিল এই খবর আদান প্রদানের জন্য। আমরা যখন এমকমে ভর্তি হলাম তখন তো আমরা তো অ্যাপ্লাই করে দিয়েছি, এবার কোনো বুঝতে পারছি না, ভর্তি হতে পেরেছি কি পারিনি। হঠাৎ রাত্রে, অনেক রাত্রে একটা টেলিগ্রাম এলো। টেলিগ্রাম এলেই সবাই ভয় পেয়ে যেতাম, কারণ কোনো খারাপ খবর কিনে। টেলিগ্রাম এসছে, টেলিগ্রামটা খোলা হলো, খুলে দেখা গেল ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড টু এমফার্ম প্রেভ। ওরা বলে এমফার্ম ফার্স্ট ইয়ারকে বলে এমফার্ম প্রেভ প্রিভিয়ার। আচ্ছা, প্রিপ, ওকে। হ্যাঁ, তো সেই প্রেভে তুমি অ্যাডমিশন পেয়েছো, এবার তুমি টাকা পাঠাও 250 টাকা, এবং সেটারও ডেট দিয়েছে একবার খুব তাড়াতাড়ি। আমরা তো এই সময় 250 টাকা মানে তো বেশ ভালো, মানে বেশ ভালো অ্যামাউন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় এরকমই ছিল, আমাদেরটাই এরকমই ছিল। দীপক, তোমার কি মনে আছে টাকাটা? হ্যাঁ, টু বি এক্সাক্ট আমার মনে আছে, কারণ আমি এক্সপ্রেস টেলিগ্রাম করে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা $263 ছিল, রুপিস, সরি। আরে বাবা। যাই হোক, আমরা টেলিগ্রাম সেটা তো আমরা তো ইয়ে হয়ে গেলাম যে টাইম দিয়েছে তার মধ্যে পাঠানো খুব মুশকিল। এদিক ওদিক খবর করলাম, তারপরে বললো, জানা গেল যে একমাত্র টেলিগ্রাফিক মানি অর্ডার করে পাঠানো যাবে, তার জন্য যেতে হবে ডালহাউসি স্কোয়ারে। ডালহাউসি স্কোয়ারে যে এটা আছে, টেলিগ্রাফের অফিস আছে, সেইখানে গিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা, আমরা সেই রাত্রে গেলাম, গিয়ে করলাম, করে আবার চুপচাপ। কিন্তু যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে যোগাযোগের যে মাধ্যম, সেটা নিয়ে আমাদের খুবই অসুবিধে হতো। সেই অসুবিধে যেমন এরম ভাবে প্রথম অ্যাডমিশনের সময় হয়েছে, তেমনি পরেও বিভিন্ন কারণে যখন আমরা যখন রয়েছি পিএইচইউতে, এখানে কলকাতায় এরা সব রয়েছেন বাড়ির লোকেরা, এবার ভীষণ বন্যা হলো। বন্যা এমন হলো যে মানে সমস্ত বন্ধ হয়ে গেল, কলেজ টলেজ বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ, চারদিকে জল আর জল। আমরা সেই বিরাট বড় উঁচু ওয়াটার টাওয়ার ছিল, সেই ওয়াটার ট্যাঙ্ক বিরাট উঁচু, সে তার উপরে উঠে দেখলাম যে চারদিক দেখা যাচ্ছে তো জলে জল। এইবার তখন খবর দেবো কি করে, বাড়িতে কোনো খবর দেওয়ার উপায় নেই, আবার সেই টেলিগ্রাম। কাজে এই টেলিগ্রামটা আমাদের সময় একটা ভীষণ জিনিস ছিল খবর আদান প্রদানে। সেটা এইদিকে এমনি সাধারণভাবে কথাবার্তা বা খবরাখবরের জন্যও যেমন, তেমনি আবার রিসার্চের ব্যাপারেও যে কোনো কাজে যখনই কোনো কিছু যোগাযোগ বা কোনো কিছু চিঠি পাঠানো বা পেপার পাঠানো, সবকিছুতেই ওই টেলিগ্রাম অনেকটা কাজ করছে, তাড়াতাড়ি দেওয়ার জন্য। এটা আজকে নতুন জানলাম যে টেলিগ্রামে আপনারা রিভিউ আর কমেন্টস অ্যাড্রেস করছেন ভায়া টেলিগ্রাম। খুব ইন্টারেস্টিং এটা। এখন তো আমাদের in a fingertip. actually, when we were studying, B.Pharm, there was lack of books, হ্যাঁ, There was no book was available. Only professor used to keep one book, From there they used to make lectures, and they Right. used to deliver, and they used to Right. give paper, রাইট। Okay. তো এইভাবেই There's হতো a আর lot কি। of problem, a lot of problem, আচ্ছা, তখন কি যাদবপুর ইউনিভার্সিটিতে যে ফেস্ট বা সংস্কৃতি হয়, আমরাও দেখেছি এখনো হয়, তখন কি এরকম কিছু হতো এই সময়? হ্যাঁ, হতো হতো। একটু বলি যেটা, আচ্ছা, হ্যাঁ, যখন আমরা 1966-এ ঢুকলাম, তখনকার কালচার ছিল, আমরা স্কুল লাইফের শেষটা এবং এই কলেজ লাইফের প্রথমটা, যেটা কালচার ছিল, যে কোনো বড় বড় কলেজ, যে কোনো বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশন, যেমন মেডিকেল কলেজ, যেমন আরজিকর মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায়, প্লাস ইউনিভার্সিটিগুলো, যাদবপুর ইউনিভার্সিটি, প্রত্যেকের একটা করে জলসা হতো বছরের, মানে অ্যানুয়াল জলসা। সেই আচ্ছা, জলসা যাদবপুরে যেটা হতো সেটা 3 দিন ধরে হতো। একদিন হতো ক্লাসিক্যাল, একদিন হতো এমনি সাধারণ আর কি, আর আরেকদিন হতো নাটক টাটক। 3 দিন হতো। আচ্ছা। এরকম আমরা 60 থেকে 65 পর্যন্ত এরকম মোটামুটি দেখেছি। এবং বাইরের শিল্পীরা আসতেন, মানে এখন যেরকম আসে সেরকম বাইরের শিল্পীরা আসতেন, আবার ছাত্রছাত্রীরাও করতেন? না না, ছাত্রছাত্রীর ব্যাপার থাকতো না, সব বাইরের আচ্ছা, লোকরা আসতেন। বাইরে। তারা বিরাট বিরাট সব ওই হেমন্ত ইয়ে সব যারা বড় আর্টিস্ট তারা আসতেন। আর আচ্ছা, বিরাট করে ব্যাপারটা হতো রাত্রে আচ্ছা। যাদবপুর ইউনিভার্সিটির বাইরে বাস থাকতো, দুটোর সময় যখন ইয়ে শেষ হতো, অনুষ্ঠান শেষ হতো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা করা থাকতো বাসের, যে কোনো রুটে যাওয়ার জন্য বাস ব্যবস্থা থাকতো। আচ্ছা। যারা দেখে বেরোবে তারা বাস পেয়ে যায়। কাজে এইরকম সিস্টেমটা ছিল তখন, এইটা ছিল না। তারপরে ওই এটা বন্ধ হয়ে গেল, ওই জলসার ব্যাপারটা বন্ধ হয়ে গেল, তখন থেকে শুরু হলো এই যেগুলো তোমরা বলছো, তোমরা দেখছো সেগুলো। আচ্ছা,
বেদাদাও কিছু ভালো ভালো ছবি শেয়ার করছেন, সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের রিউনিয়ন বা এই ধরনের প্রোগ্রাম। হ্যাঁ দেখছি আমরা, খুব ভালো লাগছে, খুব ভালো আচ্ছা, লাগছে। আমরা 8:50, আমি জাস্ট আমার দিক থেকে একটাই প্রশ্ন করবো, আর তারপরে উই মে কিপ ইট ওপেন। কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বোধহয় কথা বলবেন। শুধু একটাই প্রশ্ন, খুব ছোট্ট করে আমাদের জন্য কি অ্যাডভাইস বা কারেন্ট স্টুডেন্টস এর জন্য অ্যাডভাইস ফর দেয়ার ক্যারিয়ার অর ফর দেয়ার লাইফ। আপনারা অনেক সিনিয়র রেসপেক্টেড টিচার্স, জাস্ট ছোট্ট করে 30 সেকেন্ড একটু কিছু কারেন্ট জেনারেশন। দীপক দা, আপনাকে দিয়ে শুরু করি। কারেন্ট জেনারেশন বা কারেন্ট স্টুডেন্টস আমাদের অনেক আছে এই ফোরামে। এটা হয়তো শুনতে সেই জ্ঞান দেয়া বলতাম আমরা, তো তোমরা হয়তো ভাবে যে আমরা না জ্ঞান না, দিচ্ছি। মাঝে মাঝে জ্ঞান শোনা ভালো দাদা, আমরা শুনতে চাই। তো আমার তিনটে জিনিস মানে যদি অ্যাজ এ জুনিয়র ভাই বলো, কারেন্ট স্টুডেন্টদের বলার আছে, কিছুটা ফিলোসফিক্যাল। প্রথমটা তো নর্মাল, মানে সবাই জানে, হার্ড ওয়ার্ক। পার্টিকুলারলি ফার্মেসিতে আসার পরে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমাদের এই ক্লাস নেই, এই নিজেদের বিল্ডিং নেই, টিচার নেই, এর মধ্যে এই হার্ড ওয়ার্ক বা বই নেই ওয়াজ এ অ্যাবসলিউট মানে মাস্ট। তো সেটা পরবর্তীকালে দেখেছি, এই হার্ড ওয়ার্কটা নট জাস্ট এজ এ স্টুডেন্ট, যারা তোমরা রিসার্চে যাচ্ছ, কাজে যাচ্ছ, আনলেস ইউ ডু ভেরি হার্ড ওয়ার্ক, the life is not that smooth. হার্ড ওয়ার্ক করলে তার ফল পাবে। সেকেন্ড যেটা আমি পার্সোনাল খুব ফিল করি, বিশেষ করে বহুদিন বাইরে আছি, যে নেভার ফরগেট ইউর রুটস। কারণ তোমরা অনেকে বড় হয়েছে, আরো বড় হবে, বাট অলওয়েজ রিমেম্বার ইউর রুটস, ওয়ার ইউ স্টার্টেড। আমাদের ছাত্রদের ক্ষেত্রে বলবো যে আমরা এতদিন পরেও যে এই গেট টুগেদার মতো করছি, যে উই অল রিমেম্বার যাদবপুর গুড ওল্ড ডেজ। তো একই জিনিস ফ্যামিলির দিক থেকে, যে নেভার ফরগেট ইউর রুটস, ফ্যামিলি রুটস বা ইয়ে। আর থার্ড যেটা আমি বাইরে এসে বিশেষ করে ফিল করি, when you get a chance, give back to the society. তুমি স্মল ওয়েতে, তোমার বড় কিছু দিতে হবে না, তুমি তোমার পাড়াতে বলো বা তোমার যে সোশ্যাল অর্গানাইজেশন ইনভলভ, সেখানে যদি কিছু পারো, যে নট অলওয়েজ পয়সা দিয়ে, যে তোমার সময় দিয়ে, এটা ছবিটা দেখাচ্ছ, খুব ভালো ছবি, ইমোশনাল, যে I have been doing this for 30 years, serving food to the needy on Sundays. এই মেয়র মানে as a advisory committee member, এটা is a big মানে পাওনা আমার কাছে। ইনি কি কারেন্ট মেয়র ফুডব্রিজের? এই ছবিটা জানেন? জিনা কানিংহ্যাম। ওটা ওই যেদিন সিটিজেন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দেয়া হলো, ওটা ওই ওনার সঙ্গে আফটার দি অ্যাওয়ার্ড সেরিমনি। কিন্তু এনিওয়ে, মানে whenever you get a chance, give back to the society or তোমার ইউনিভার্সিটিতে। Something meaningful than only our own career. আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। সেটা হচ্ছে যে তোমরা যেভাবে আমাদেরকে ডেকেছো, এই ডাকার মধ্যে দেখো আমাদের তিনজনের মধ্যে আমরা দুজন আমাদের দেশে রয়ে গেছি, দীপক বাইরে চলে গেছে। তিনজনেই কিন্তু আমরা খারাপ কিছু করিনি, মোটামুটি লাইফে যা করার সেরকম কাজ করেছি। তা এখন সেই জন্য নেক্সট জেনারেশন যারা এখন বড় হচ্ছে, তাদের সবাইকে বলার যে বাইরে বিদেশে যেতেই হবে এটা কোনো কথা নয়। দেশে থেকেও অনেক ভালো কাজ করা যায়, আবার বিদেশে গেলেও খুব ভালো কাজ করা যায়, এটা সত্যি, কারণ ওখানে সুযোগ সুবিধা অনেক বেশি। কিন্তু তার মানে এই নয় যে আমাকে প্রথম থেকে চেষ্টা করতে হবে যে আমি বাইরে চলে যেতে। দেশেও অনেক কিছু করার আছে, কাজে সেটাও আমার দিক থেকে যে তুমি যেখানেই থাকো বাইরে যাবে, যার বাইরে যাওয়ার খুব ইচ্ছে নিশ্চয়ই বাইরে যাও, বাইরে আরো বেশি স্কোপ পাবে। দেশে থাকলেও অনেক কিছু করা যায়, সেটা করবে। কিন্তু যেখানেই থাকো ওই হার্ডওয়ার্ক দীপক যেটা বললো সেইটা আমি অন্য ফর্মে করছি, যে কোনো সময় নষ্ট করো না। যেটুকু শিখে নেবার, শেখার সময়টা, এই যে ছাত্র জীবন, যেটুকু শিখে নেওয়ার, যেটুকু শিখে নিতে হবে, যাতে তুমি ওটা কাজে লাগাতে পারো
নিজের জীবনে নিজের প্র্যাকটিক্যাল ফিল্ড। কারণ টিপিক্যাল লাইন ইজ এ ভেরি গুড লাইন, এতে এত ব্রড বেসড লাইন যে যে ঠিকমতো ভাবে নিজে তার সাবজেক্টটা নিবে সে কোনোদিন ফেল করবে না, সে নিশ্চয়ই ভালো করে সাকসেস করবে। একদম একদম স্যার, খুব পরিষ্কার। গুরুশরণ দা, খুব ছোট্ট করে একটুখানি, তারপরে আমরা একটু ওপেন ফোরাম করব, কারণ অনেকে আমি চেনা নাম দেখছি, আমাদের আরো অনেক শিক্ষক, টিকেএম স্যার আছেন, প্রণবেশ বাবু আছেন, অনেকে আছেন। তো তারপরে আমরা একটু মিনিট 5-7 একটু ওপেন করে দেবো সবার জন্য। ছোট্ট করে গুরুশরণ দা, একটু অ্যাডভাইস ফর কারেন্ট। Actually, my advice to the younger generation, okay, work hard and hard work pays. Okay. And moreover, we must develop the scientific temperament. That we lack, sometimes. Okay. In India, what I'm seeing, something, not acceptable is happening, We are sidelining scientific temperament. And we should develop that kind of thing, That is my, advice, Hard work, scientific temperament, and open to, any problems, how to tackle it, একদম ফ্লেক্সিবল, হার্ড ওয়ার্ক উইথ ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, এগুলো তো খুব দরকার। খুব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি অনেকক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছি, আমার মনে হয় আরো যারা আছেন একটুখানি, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, প্রসূন, ইফ ইউ ক্যান রেজ। আর বেদাদা, বেদাদা, হ্যাঁ ইয়েস আপারিত। হ্যাঁ, একটু যদি তুমি এবার একটুখানি বলো, বা আমাদের অনেকে আছেন এখানে, টাইমও বেশি নেই আমাদের, হয়তো আর 5-7 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কেউ হ্যান্ড রেজ করেছিলেন, তাকে যদি আমরা একটু কথা বলতে দিই, কিছু জিজ্ঞেস করার থাকলে। অদিতি বা এরকম কোন একজন আমি নাম দেখেছি। অদিতি খুব ভালো হয়, মানে আনমিউট করে যদি। অদিতি আমার জুনিয়র, অদিতি সেন আমার মনে হয় মুম্বাই থেকে জয়েন করেছে, এবং অদিতির বাবাও যাদবপুরের ছাত্র ছিলেন তারও আগে, 1963 আগে অদিতি বলছিল। অদিতি যদি আনমিউট করে বলিস ভালো হয়। আচ্ছা, ডক্টর সীতেশ বাচার জয়েন করেছেন বাংলাদেশ থেকে। ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন এক সময়, উনি জয়েন করেছেন। কারোর কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলুন। গৌতম মৌরি বোধহয় হাত তুলেছিল, যেটুকু দেখলাম। আচ্ছা, গৌতম দা। হ্যাঁ, গৌতম দা আছেন? হ্যাঁ, গৌতম দা আছেন। অদিতি দিকে আমি দেখতে পাচ্ছি না, আর কারো হাত রেজও দেখতে পাচ্ছি না আমি। তাহলে আমার মনে হয় তেমন কিছু আর কোনো আমাদের প্রশ্ন নেই। ডিকে মজুমদার স্যার, ডিকে মজুমদার। আচ্ছা, ওই গৌতম বাবু বলে কেউ একজন হাত দেখাচ্ছেন। হ্যাঁ, গৌতম দা প্রথমে ডিকে মজুমদার দা বলুন, তারপর আমরা আপনার কাছে আসছি। হ্যাঁ, ডিকে মজুমদার দা আমাদেরই 3rd ব্যাচের ছাত্র। প্রসূন, ওনাকে যদি একটু পিন করে দেওয়া যায় ভালো হয়। ইয়েস, বলুন বলুন আপনি। শুনতে পাচ্ছ সবাই? আগে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। I am from Jurassic Park and I am your oxidized state because all my hairs are white. On the contrary, your hairs are all black. Dada, as a man grows old, my beard are like you. Right, Gurusan. I don't get you at the beginning. Your face has changed. You remember me? Look, I tell my younger friends. দীপক, বল তোমার কোশ্চেন বলো, ওদের বোধহয় একটু টাইমের ইয়ে আছে। হ্যাঁ, আমি 1 মিনিটই শেষ করে দিচ্ছি। আমি যেহেতু দিল্লি ইউনিভার্সিটিতে 20-21 বছর পড়িয়েছি, তার আগে প্রায় 17-18 বছর মাল্টিন্যাশনাল এবং পাবলিক সেক্টরে ইন্ডাস্ট্রিতে ছিলাম। তোমরা আগে প্রথমে কিছুদিন ইন্ডাস্ট্রিতে জয়েন করো। ইন্ডাস্ট্রিতে না ঢুকলে তোমরা কিছুই জানতে পারবে না। বুঝতে পারছো? আর বেসিক জিনিস, হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ বেস, হোয়াট ইজ অর্গানিক, হোয়াট ইজ ইনঅর্গানিক,
concentrate on your basic. That will help you in getting a good position, right? এছাড়া আর কিছু বলার নেই। এক্সেলেন্ট। দাদা আপনি ভালো থাকবেন, আমরা আবার হয়তো আপনাকে পাবো এই আশা করছি। গৌতম দার কাছে আমরা চলে যাচ্ছি। গৌতম দা প্রশ্ন ওনাকে যদি একটু পিন করা যায়। I want to ask Mr. D.K. Majumdar one Yes. question. Yes, You passed from Jadavpur University in which year? I tell you in a brief, I did my BPharm 69 from Jadavpur University, MPharm in 71. In our time, our fellowship used to be 250 rupees. Then I joined with Yeah. Professor Durlabh Roy Ah, for PhD. I know. My CSR fellowship was 400, UGC fellowship was 500. Then I joined Organon after PhD. There I worked as a development executive. Then I joined deputy manager R&D in IDPL. আগে You, আমরা একটু সময়টা আমাদের সংক্ষিপ্ত, সেই জন্য আমরা গৌতম দার কাছে চলে যাচ্ছি। গৌতম দা বলুন। Okay, very good. Thank you. Veda. Now, these three people, Mr. Gautam Da looks like, Manna Day. Oh, I'll take it as, thank you. Now, let me try to Take it as a compliment. Yeah, I take it as sure. And now, these three people presented today, Dr. Deepak Ghosh, our professor JKG, my professor, and then Guru Sharanji, they are the stalwarts of our department. Okay, now, I'm very happy to see them in a good spirit. It's very positive. Now the question is, what I find they started, or their ambition was to be a medical doctor. I mean, two of them, or whatever. Now, what from the accomplishment? Obviously, none of them, the three stalwarts of the first batch, became the medical doctor. What they think today, if we go back to the field, are we happy? Are we not happy? The accomplishment, what these three people, the very senior people, they have done it. I mean, I hope I made the question understand. Okay. Thank you. বেদাদ্যুতি বাপাদিত কিভাবে তুমি মানে আমরা দীপক ইন্ডিভিজুয়াল দা আপনি বলুন, তারপরে একটুখানি আপনারা বললেই ভালো হয় আপনাদের অভিজ্ঞতা দিয়ে আমরা শুনি আজকে। হ্যাঁ আচ্ছা, আপনার কোশ্চেনের জন্য মানে অশেষ ধন্যবাদ। এটা ইটস এ ভেরি গুড কোশ্চেন, যেটাকে আমি বলি লুকিং ব্যাক, যে আমরা ঠিক করেছিলাম কিনা। তো আমি যেটা আমার ছেলে মেয়ে এদেশে, ওদের একটা জিনিস বলি যে ওই আছে না যে একটা বোধহয় রবীন্দ্রসঙ্গীত, যে কি পেয়েছি মানে মনোমোর নহে রাজি, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। কি পাইনি তারই হিসাব মেলাতে মনোমোর নহে রাজি। তো I concentrate on positive. To answer specific question আপনার, I don't think I could have been happier in any other field. এটা 50-60 বছর পরে বলছি, তার কারণ হচ্ছে যে মেডিকেল ফিল্ডে I came from a medical family. তো আমি দেখেছি it's lot of money, lot of prestige, কিন্তু চ্যালেঞ্জেস আমরা যে এই ফার্মাসিউটিক্যাল ফিল্ডে বা আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি দেখেছি যে it gives you different satisfaction. So for me, it is absolutely no regrets. In a way, I'm glad I joined BPharm, MPharm, and other courses than MBBS. I would have been maybe a regular doctor. So I'm very happy. আমার মনে হয় আমাদের সময় প্রায় শেষ। আমরা জেকেজি স্যার এবং একটুখানি হ্যাঁ জেকেজি স্যার আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের পার্টিকুলারলি ফার্মাসিউটিক্যাল ফিল্ডটা ক্রমশ স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। ছাত্র যত বেরোচ্ছে, চাকরি সেই তুলনায় কম। যেহেতু চাকরির ওপর ডিপেন্ডেন্ট আমরা, সেই হেতু আমাদের এই যে আমরা যে আমরা বলাচ্ছি, তোমরা বললেই ভালো হয়, তোমরা অ্যাজ স্টুডেন্ট, অ্যাজ অ্যালামনি, ইনক্লুডিং আমাদেরকে সঙ্গে নিয়ে যেভাবে এগোচ্ছ,
যারা নতুন আসছে তাদেরকে পথ দেখাবার জন্য এই জিনিসটাকে চালিয়ে যেতে হবে, তাহলে পথটা ইজি হবে। না হলে শুধু একবারে ঝাঁপিয়ে পড়লাম গঙ্গা সাগরের মধ্যে, তারপরে হাবুডুবু খাওয়া, সেই অবস্থাটা যাতে না হয় এই জন্য আমাদের অ্যালামনিদের এগিয়ে এসে কাজ করছে, সাহায্য করতে হবে, যেটা তোমরা করছো। আর যারা ছাত্ররা বা যারা দেরি আসছো নতুন করে নিজের প্রফেশনে জয়েন করছো, তাদের ওই সিনসিয়ারিটি আর টাইমের মূল্য দেওয়া, এই দুটোকে ভীষণভাবে দেখে যেতে হবে। যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের ওপর ফুললি ডিপেন্ডেন্ট হচ্ছ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ এবং নিজেদের উপরে আস্থা থাকছে, কনফিডেন্স থাকছে যে হ্যাঁ পারি, সেই অবস্থাটা থাকলে কারোর কোনো অসুবিধা হবে না, এগিয়ে যাওয়া যাবে। ফার্মাসিউটিক্যাল ফিল্ড আমরা যেরকম বললাম এমনি তো অনেক ব্রড বেসড, কাজেই সুবিধে অনেক বেশি, এবং তার সঙ্গে আমাদের মধ্যে অনেকেই চাকরি না করে ব্যবসা করছে। আমাদেরই ক্লাসমেট, আমাদের এই ব্যাচমেট আশিস ঘোষ, তার নিজের ইন্ডাস্ট্রি রয়েছে রাজপুরে, বিরাট ইন্ডাস্ট্রি, খুব সুন্দর চালাচ্ছে। কাজে চাকরি করতে হবে এটা নয়, চাকরি ছাড়াও আরো অন্যভাবে ভাবা যেতে পারে ইন ফিউচার এগিয়ে আসার জন্য। আজকে আমার মনে হয় স্যার সবাইকে আমাদের সবার তরফ থেকে, আমাদের জুনিয়র সিনিয়র, কারণ আপনার আমাদের প্রথম ব্যাচ, সুপার সিনিয়র, সবার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা এবং আমাদের প্রণাম জানাচ্ছি। স্যার আমাদের আশীর্বাদ করবেন, যেভাবে আপনারা এগিয়ে গেছেন তার কিঞ্চিত মাত্র যেন আমরা কণা মাত্র যেন আমরা আমাদের সঙ্গী করে আমরাও সেইভাবে এগিয়ে যেতে পারি। আজকে শেষ করি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কিছু লাইন বলে, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই, এ জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। আজকের এই বলেই আজকের আমাদের ফিরে দেখা আড্ডা আমরা শেষ করছি। আবার হয়তো দেখা হবে কখনো কোনো সময়। থ্যাংক ইউ, খুব ভালো, খুব ভালো লাগলো।